আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বে আমরা আলোচনা করব ধানের সাদা শীষ হওয়ার কারণ নিয়ে। মূলত তিনটি কারণে ধানের সাদা শীষ হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, দুই নম্বরে হচ্ছে মাজরা পোকার আক্রমণ, তিন নম্বরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ধানের ব্লাস্ট রোগ। তিনটির বিস্তারিত সম্পর্কে আমরা বর্তমানে জানব। প্রথমেই আসে প্রাকৃতিক দুর্যোগের কথা। প্রাকৃতিক দুর্যোগ বলতে বোঝাচ্ছে আপনার অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত যে ঠান্ডার কথা। আপনারা যখন ইরিধান চাষ করবেন তখন মূলত গরমের পরিমাণটা বেড়ে যায়। বিশেষ করে 35 থেকে যদি আপনার 42 ডিগ্রি পরিমাণ তাপমাত্রা হতে থাকে তাহলে আপনার যে ইরিধানের এই হিটজনিত সমস্যা তৈরি হবে, যার কারণে অনেক সময় আপনার ধানে এই যে সাদা শীষজনিত সমস্যা তৈরি হতে পারে। দর্শক, আপনার যে দ্বিতীয় নাম্বার সমস্যার কথা বললাম সেটা হচ্ছে যে ধানের সাদা শীষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাজরা পোকার আক্রমণের কারণে সাদা শীষ হতে পারে। এভাবে কোনটির কারণে আপনার ধানের সাদা শীষ বের হয়েছে সেটি আপনি কীভাবে বুঝবেন? মূলত আপনার প্রাকৃতিক কারণে যদি ধানের সাদা শীষ হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন ধানের যে আপনি টান দিলে ওটা ছিঁড়ে যাবে। হ্যাঁ, আবার কখনো কখনো আছে ছিঁড়ে যাবে না, কিন্তু আপনার যদি মাজরা পোকার কথা বলা হয়, সেই মাজরা পোকার আক্রমণ কিন্তু আপনার ইরিধানের ক্ষেত্রে সবসময় হতে থাকে। আপনার এই জন্য চেষ্টা করতে হবে সবসময় আপনার যে রেড কার্ড জাতীয় যে ঔষধ আছে সেই ঔষধটাকে আপনি সবসময় প্রয়োগ করবেন। আর এরপরে যদি আবার আক্রমণ করে থাকে, মাজরা পোকায় আক্রমণ করেছে কিনা সেটা যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে আপনার ধানের গিটটাকে টান দিলেই এটা কিন্তু উঠে আসবে এবং দেখতে পারবেন এর ভিতরে যে লেদা পোকা আছে সেটা কিন্তু হাঁটতেছে। আর সে সর্বশেষে যে আসে ব্লাস্ট রোগের কথা, ব্লাস্ট রোগের ক্ষেত্রে আপনি দেখবেন ধানের পাতা কালো কালো হয়ে যাচ্ছে, কিংবা আপনার এক্ষেত্রে ধানের যে উপরের মাথা আছে এটা হচ্ছে খসে পড়ে যাচ্ছে, ক্ষয়ে পড়ে যাচ্ছে। সেভাবে আপনার বুঝতে পারবেন যে এখানে আপনার ব্লাস্ট রোগ হয়েছে। আমাদের যে উপযুক্ত সমস্যার কথা বললাম, এই সমস্যা সমাধানের ক্ষেত্রে অবশ্যই আপনার যখন ফুল বের হয় এর আগেই আপনার আপনার ওষুধ প্রয়োগ করতে হবে। ধানের সাদা শীষের যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আপনাদের অবশ্যই প্রথমেই ট্রিটমেন্ট দিতে হবে এবং আপনাদের সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা এই যে সার প্রয়োগ কিংবা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই বিকেলের সময় করবেন, সকালে কখনো করবেন না। কারণ যখন ধানের ফুল বের হয় তখন পরাগায়নের একটা বিষয় থাকে। পরাগায়ন আপনি যদি সকালে ওষুধ প্রয়োগ করেন তাহলে পরাগায়নে ব্যর্থ হবে। এক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ প্রয়োগের কারণে আপনি যে প্রতিকার করবেন তার চেয়ে আপনার পরাগায়নে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে ফলনের কম হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আজ এ পর্যন্তই। কৃষি ও গ্রাম ভিত্তিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন।